নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে, আর রেসিপিগুলো যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। আজকের রেসিপিটা আমি বানাবো কুঁদরি দিয়ে। এই রকম গরমে এই কুঁদরি যদি এইভাবে রান্না করো, এর স্বাদ মুখে লেগে থাকবে। তার জন্যে আমি এখানে 300 গ্রাম কুঁদরি নিচ্ছি। কুঁদরিগুলো কিন্তু বেশ সুন্দর আর খুবই টাটকা, আর প্রত্যেকটা কুঁদরিই নরম। এখন এই 300 গ্রাম কুঁদরিকে আমি সবের প্রথম কেটে নেব। কেটে ধুয়ে নিয়ে ফিরে আসব। তোমরা কিন্তু কেউ স্কিপ করে রেসিপিটা দেখো না, তাহলে বুঝতে পারবে না যে কুঁদরির রেসিপিটা এরকম গরমের সময় এই পদ্ধতিতে বানালে কতটা টেস্টি হবে। চলো তাহলে কেটে ধুয়ে নিয়ে ফিরি। দেখো, কুঁদরিটা কেটে ধুয়ে নিয়েছি। আর কুঁদরিকে কিন্তু এইভাবে একটু ঝিরিঝিরি করেই কাটতে হবে। এই রেসিপিটার জন্যে কুঁদরিটা এইভাবেই কাটলে খুব দেখতেও ভালো লাগে। তবে তোমরা চাইলে আর একটু মোটা করতে পারো, কিন্তু যতটা সম্ভব পাতলা করবে ততটাই ভালো। আর দেখো, নিচ্ছি আমি 100 গ্রাম টক দই। এরকম তীব্র গরমে কুঁদরিটা যদি এইভাবে রান্না করো না, ভাত, রুটি, পরোটা, মুড়ি সবের সাথে দারুণ লাগবে খেতে। তাই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখো, বানানো ভীষণই সহজ। এবার রান্নাটা শুরু করি। সবের প্রথম গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কড়া তেল দুটোই ভালো করে গরমও হয়ে যাবে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার কুঁদরিগুলো। সব কুঁদরিগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার উল্টে পাল্টে নাড়াতে থাকবো। তেলটা যখন সব কুঁদরির মধ্যে ভালো করে লেগে যাবে, তখন কুঁদরিটাকে একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। মিনিট দুয়েক বাদেই কড়ার থেকে ঢাকনাটা খুললাম। এখন খুন্তি দিয়ে ভালো করে কুঁদরিটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। কুঁদরিটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এই রকম যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন একটু মাঝখানে জায়গা করে নেব, কারণ ওই মাঝখানটাতে তেল আছে। ওই এক তেলেই কিন্তু পুরো রেসিপিটা বানাবো, সেই জন্যে আর তেল দেবো না। এই জন্যে মাঝখানে একটু জায়গা করে এইখানে দিয়ে দেবো গ্রেট করা আদা, চা চামচের মাপে 1 চামচ। এবার আদাটাকে একটু তেলের মধ্যে আগে 1 মিনিটের মতো নাড়িয়ে নেব। তারপর সব কুঁদরির মধ্যে মিশিয়ে আদাটাকেও ভাজবো, কুঁদরিটাকেও ভাজবো। প্রায় 1 মিনিটের মতো আমি আদাটাকে ভাজলাম। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। এই চিনিটাতে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না, টেস্টের একটা সুন্দর ব্যালেন্স হয় লবণের সাথে একটু চিনি দিলে। 1 মিনিটের মতো নাড়ালাম। এখন আমি মাঝখানে জায়গা করে নিয়ে দিয়ে দেবো একটু পেঁয়াজের পেস্ট। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেই পুরো পেঁয়াজের পেস্টটা দিলাম। ভালো করে পেঁয়াজ পেস্টটাকেও কুঁদরির মধ্যে মেশাবো, আর এইভাবে পেঁয়াজটাও ভাজা হবে, কুঁদরিটাও ভাজা হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে হলুদ লঙ্কার গুঁড়োটাকে কুঁদরির সাথে মেশাতে থাকবো। কড়াইটা নড়ছে, সেই জন্যে সবজিটা নাড়াতে অসুবিধে হচ্ছে। চিমটা দিয়ে এই জন্য ধরে নিয়ে ভালো করে কুঁদরির সাথে মশলাটাকে মিশিয়ে প্রায় 1 মিনিটের মতো মেশালাম। এখন আমি এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিলে কিন্তু একটু জল জল ভাব আসে। টমেটো পেস্টটা দেওয়ার পর গ্যাসটাকে আবারও একটু বাড়িয়ে দিলাম।
বাড়িয়ে দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে কুঁদরিটার মধ্যে টমেটো পেস্টটাকেও মেশাবো। প্রায় 1 মিনিটের মতো নাড়ানোর পর টমেটোর জল জল ভাবটা কিন্তু একেবারেই চলে গেছে, আর একটুও কোনো জল জল ভাব নেই। কুঁদরিও কষানো হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রেসিপিটা খুব একটা ঝোল ঝোল থাকবে না, সেই জন্য মিডিয়াম জল দেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হচ্ছিল, সেই জন্যে কড়ার থেকে ঢাকনাটা সরালাম। এতটাই ধোঁয়া হচ্ছে, ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। খুন্তি দিয়ে আগে একটু তরকারিটাকে নেড়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো সেই 100 গ্রাম টক দই। তবে দই এখানে তোমরা কিন্তু চাইলে কম বেশি করতেই পারো। দইটা দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে রাখলাম। আবারও মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা খুললাম। তরকারিটার উপর থেকে এতটাই সুন্দর দেখতে হচ্ছে। খুন্তি দিয়ে ভালো করে পুরো তরকারিটার মধ্যে দইটাকে মিশিয়ে দিলাম। এখন কিন্তু তরকারিটা পুরো রেডি। এইভাবে দই দিয়ে একবার কুঁদরিটা রান্না করে দেখো। এই তীব্র গরমে এই পদ্ধতিতে কুঁদরিটা রান্না করলে এর স্বাদটাই কিন্তু আলাদা মাত্রার হয়। পুরো রেসিপিটা হয়ে গেছে, কুঁদরিগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখে নেওয়ার পর এবার এটা নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কুঁদরির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। একবার আমার দেখানো পদ্ধতিতে রান্না করে দেখো। এই তীব্র গরমে এই দই কুঁদরি স্বাদ মুখে লেগে থাকবে। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। তোমার একটা লাইক আমার রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়িয়ে দেবে। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে এই গরমের সময় এই দই দিয়ে কুঁদরির রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। অনেকবারই বললাম দই, কিন্তু এটা আমি বলতে ভুলে গেছি যে এটা কিন্তু টক দই। তাই তোমরা কিন্তু কেউ ভুলে আবার মিষ্টি দই দিয়ে ফেলো না। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন দেখা হবে। আজকের মতো বিদায়।